আমি বাজি ধরে বলতে পারি, কচুরলতি আপনারা অনেকবার খেয়েছেন, অনেক রকম করে রান্না করেছেন, তবে এটার মতন এখনও কোনো সময় খাওয়া হয়নি। আমি আজকে যে রেসিপিটা বানালাম এতটাই মজার, এতটাই সুস্বাদু যে ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে, এমনকি গলা ধরারও কোনো চান্স নেই। সেভাবে বানিয়েছি, একদম ঝরঝরে। এটা শুধু সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। এই মজার রেসিপিটা আমি কিভাবে বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এখন পড়ছে প্রচণ্ড গরম, আর এই গরমে কচুরলতির রেসিপি হলে মন্দ হয় না। তাই আমিও চলে আসলাম কিছুটা পরিমাণ কচুরলতি সঙ্গে নিয়ে, মজার একটা রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আমি এখানে কিছুটা পরিমাণ কচুরলতি নিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। আমি হাত দিয়ে এই কচুরলতি সব কেটে নিলাম। আপনারা চাইলে ছুরি কিংবা বটির সাহায্যেও এই কাজটা সম্পন্ন করতে পারেন। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। আজকের কচুরলতি রান্না করব আমি এরকম সামুদ্রিক ছোটো চিংড়ি দিয়ে, তাই কিছুটা পরিমাণ চিংড়ি নিয়েছি আর লবণ হলুদ দিলাম, কারণ প্রথমে আমি ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আপনারা তো নিশ্চয়ই জানেন চিংড়ি ভাজতে খুব একটা সময় লাগে না, 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। 2-3 মিনিট সময় ধরে আমি চিংড়ি ভেজে নিয়েছি, আর বেশি লাল করে ভাজবো না। এখন চিংড়িগুলো আমি প্যান থেকে তুলে নেব। চিংড়ি সব তুলে নেওয়ার পর সেই প্যানটাতে আবারও দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসলো, গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম। আমি আর এর চেয়ে বেশি ভাজবো না, কারণ সবজির সাথে আরও ভাজা হবে পেঁয়াজ, সেজন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিলাম হলুদ,
তারপর সামান্য মরিচ, ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর জিরা পাউডার, এই রেসিপিটাতে জিরা বাটা দিলে ভীষণ ভালো হয় খেতে, তাই আমি জিরাটাই দিলাম। আমার কাছে বাটা ছিল না, তাই আমি জিরা পাউডার দিয়েছি। এখন দিলাম স্বাদ মতো লবণ। সব মশলা নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি কিন্তু পানি ছাড়াই এই মশলাটা কষিয়ে নেব, কারণ আজকের রেসিপিতে আমি পানি ব্যবহার করব না। চুলার আগুনটা একদম ছোটো রেখেছি। চুলার আগুন বড় রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি চুলার আগুনটা একদম ছোটো করে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেল, আর কষাতে হবে না। এভাবে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে। এখন দিয়ে দেব কচুরলতি। কচুরলতি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কচুরলতি এভাবে পানি ছাড়া যদি রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না। তাই আমি চুলার আগুনটা একদম কম আঁচের মধ্যে রেখে আস্তে আস্তে করে এই কচুরলতি রেসিপিটা বানিয়ে নেব। কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে সব সময় নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ আমি এই রান্নার মধ্যে পানি ব্যবহার করিনি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আবারও আসলাম বন্ধুরা, নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমি কিন্তু আজকের রান্নাটা ঢাকনা ছাড়াই করে নেব। চুলার আগুনটা কিন্তু একদম কম আঁচের মধ্যে রেখেছি, যাতে তলানিতে লেগে না যায়। এর মধ্যে দিয়ে দেব যে টমেটো নিয়েছিলাম সে টমেটোগুলো, টমেটো আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও আমার পরিমাণ মতো মরিচটা ব্যবহার করলাম। এখন টমেটো, মরিচ আর কচুরলতি সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো আজকে সামুদ্রিক এই ছোটো চিংড়ি দিয়ে কচুরলতির রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে বড় চিংড়ি থাকলেও সেই চিংড়ি দিয়ে এই মজার রেসিপিটা বানাতে পারেন, দারুণ হবে খেতে। চিংড়ি দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আমি কিন্তু টমেটো আর কাঁচামরিচ দেওয়ার আগে কচুরলতি অনেকক্ষণ সময় ধরে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, শুরুতেই শুধু আমি কচুরলতিটা একা অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছিলাম। এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না। আবারও আসছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। এই গরমে দারুণ উপযোগী একটা
রেসিপি। চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার কিন্তু। আবারও কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমার আজকের রেসিপি কিন্তু একদম শেষের দিকে। শুরুতে ভালোভাবে ভেজে নিয়েছিলাম বলে কচুরলতি, তাই খুব একটা সময় লাগলো না রান্না হতে, একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কাঁচামরিচটা লাস্টের দিকে দিলাম, কারণ আমার ঘরে বাচ্চারা আছে খাবে, তাই যাতে খুব একটা ঝাল বের না হয় সেজন্য লাস্টের দিকে দিলাম। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের এই কচুরলতি রেসিপিটা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের কচুরলতির রেসিপিটা। আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখালাম। দেখুন বন্ধুরা কতই না দেখতে লোভনীয় দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই কচুরলতি বড় থেকে ছোট সবাই চেয়ে খাবে এমন একটা রেসিপি।